জায়গাটা তাহলে কোথায় বললাম বাবা? বাংলাদেশের গণ্ডেশ্বর। গণ্ডেশ্বরে বাস করতেন জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী। ওই জমিদার বংশে পূর্বপুরুষের প্রতিষ্ঠিত একখানা মন্দির ছিল, যে মন্দিরে চিরস্থাপিত, চির উপবিষ্ট, চিরদণ্ডায়মান তিন ঠাকুর ঠাকুরানী থাকতেন। এরা কারা? না প্রাণীর জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র দেব। আর সেই সঙ্গে থাকতো শালগ্রাম শিলা। তারা বংশ পরম্পরায় এগাত পুরুষ নয় মা, একবারে 14 পুরুষ ধরে নিত্য নৈবেদ্য দৈনিক ক্ষীর সর পরমান্ন ভোগ সেবা দিতেন। আর সেই পরিবারের এই ভক্ত, যার নাম হলো সত্যানন্দ, বাল্যকাল পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করেছে, যখন উপযুক্ত হয়েছে, সংসারে দুঃখ কি, অভাব কি, কষ্ট কি, জ্বালা যন্ত্রণা কি, ছেলেটা যখন জানতে পারলো, বুঝতে পারলো, জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী কি করলো? একটা সুশ্রী কন্যার সঙ্গে তার ছেলের বিবাহ দিয়ে দিলেন, যে কন্যার নাম ছিল প্রভা ঠাকুরানী। ছেলের বিবাহ হয়ে গেল মা, সংসার একেবারে হাসি খুশিতে ভরপুর। কিন্তু ঘটনাটা কি ঘটলো জানেন? এই সত্যানন্দের বিবাহের মাত্র কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন হতে না হতে ঠিক এরকম এক আনন্দময় রজনীর শেষে একেবারে প্রভাতকালে ছেলেটা ঘুম থেকে উঠে এসে বাবার চরণ দুখানা জড়িয়ে ধরেছে। বাবা তো একেবারে দেখে অবাক, বলে হ্যাঁ রে, এত সকালে আমার চরণে ধরেছিস কেন? ওঠ ওঠ, চরণে ধরেছিস কেন? বাবা বাবা, আজ আমার মনে একটা বাসনা জেগেছে, আজ আমার মনে একটা ইচ্ছে জেগেছে। তা কি ইচ্ছে জেগেছে বল? এমন করে চরণে ধরতে হবে কেন? বাবা, আমার মনে বাসনা জেগেছে, ওই যে আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত তিন ঠাকুর ঠাকুরানী রয়েছে, আমি মনে মনে স্থির করেছি আজ থেকে তিন ঠাকুর ঠাকুরানীর সেবা পুজো অর্চনা আমি আমার মতো করে করতে চাই। কি গো মায়েরা বলুন, যে বাড়িতে নিত্য নিত্য ভগবানের সেবা হয়, হ্যাঁ, সেই বাড়ির মালিক হয়ে তিনি কি কখনো অন্যের ভজন পথে বাধা দিতে পারে গো মা? যারা ভক্ত হয় তারা কখনো বাধা দিতে চায় না। যারা ভগবানের নামকে ভালোবাসে, ভগবানের পুজো অর্চনা করতে ভালোবাসে, তারা কখনো অন্যের ভজন পথে বাধা দেবে না, বাধা দিতে চায় না। কারণ তারা জানে যে অন্যের ভজন পথে যদি আমি বাধা দিই, তাহলে আমি নিজে মস্ত বড় এক অপরাধী হয়ে যাই। হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণেও নিবেদন করব, হরিনাম শুনতে ভালো লাগে না, শোনো না, করতে ইচ্ছে করছে না, করার দরকার নেই। কিন্তু যারা করতে চায়, যারা বলতে চায়, যারা ভগবানের পুজো অর্চনা করবে, তাদেরকে আপনারা কখনো বাধা দেবেন না, কখনো বাধা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনারাই অপরাধী হয়ে যাবেন। জয় রাধে রাধে রাধে। বাবা বলছে, ওরে আজ থেকে তুই জগবন্ধুর সেবা করবি, ভগবানের সেবা করবি, এতে আমি বাধা দেবো কেন? না রে খোকা, আমি বাধা দিতে চাই না, তুই যখন চাইছিস আজ থেকে তুই তোর মতো করে ভগবানের সেবা কর। যেই এই কথা বলেছে, ছেলেটা আবার বাবার চরণ দুখানা জড়িয়ে ধরেছে। বাবা বাবা, জগন্নাথের সেবা তো করবো ঠিকই, ভগবানের নাম তো করবো ঠিকই, কিন্তু এই সকালবেলা আমি তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, আমাদের পূর্বপুরুষের যত ধন সম্পত্তি, টাকা পয়সা, বিষয় বৈভব রয়েছে, আজ আমি সব কিছু থেকে নিজেকে নিজে করে বঞ্চিত করে দিলাম। সত্যানন্দ, সত্যানন্দ, হে তুই কি বলছিস? এ তুই কি বলছিস খোকা? ওরে তুই জমিদার বংশের সন্তান, তোর পিতা এখনো পর্যন্ত রাজস্ব কর আদায় করে, আর সেই জমিদার বংশের সন্তান হয়ে কিনা জগবন্ধু জগন্নাথের সেবার জন্য আমাদের পূর্বপুরুষের সঞ্চিত ধন সম্পত্তি, টাকা পয়সা, বিষয় বৈভব তুই কিছুই নিবি না, কিছুই তো লাগবে না? তাহলে বল বল, নিত্য নিত্য ভগবানের সেবা তুই দিবি কেমন করে? কি করে ভগবানের পুজো অর্চনা করবি? ছেলে বলে, বাবা গো, ভগবানকে সেবা দেওয়ার জন্য আমার জীবনে যে একটাই পথ খোলা রয়েছে, একটাই রাস্তা, সেটা কি জানো বাবা? এই নগরবাসীদের দ্বার থেকে আমি মাধুকুরি করে আমি কাঙালের সাজে সাজতে চাই, জমিদারের পুত্র হয়ে নয়, ভগবানের ভক্ত হয়ে বাঁচতে চাই।
ভেবে দেখো তার মধ্যে কেমন ভক্তি, কেমন প্রেম। কারণ সে জানে যে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি না, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধন। মায়েরা একটা কথা মনে রাখবেন, শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে ধনী ব্যক্তি হওয়া যায় না। ধনী ব্যক্তি সেই জন হতে পেরেছে যে তার হৃদয়ের মধ্যে রাধা গোবিন্দের প্রেম ভক্তিকে ধরে রাখবে। রাধে 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 রাধে। কারণ ভগবান কাঙালকে যে বড় ভালোবাসে, ধনীর অর্থ তিনি কখনো চান না, ধনীর অর্থ তিনি কখনো ভালোবাসেন। ভেবে দেখুন বাবা, ধনীর অর্থ যদি তিনি চাইতেন, ধনীর অর্থ যদি তিনি ভালোবাসতেন, তাহলে সেদিন ওই দুর্যোধনের রাজভোগ ফেলে বিদুরের বাড়িতে কদলীর খোসা সেবা করবার জন্য তিনি আসতেন। কি মা, তাই না? দুর্যোধন ভগবানকে সেবা দেবেন বলেই অনেক কিছু আয়োজন করেছিল বাবা, অনেক কিছু প্রস্তুত করেছিল, কিন্তু ভগবান তার বাড়িতে সেবা নিলেন না। এসেছিল ঠিকই, কিন্তু সেবা নিলেন না। কেন না? তাতে সবকিছু মশলা পরিপূর্ণ, ঠিকই সঠিক ছিল, সবকিছু পরিপূর্ণ ছিল, কিন্তু একটা মশলা অভাব থাকার জন্য ভগবান তার বাড়িতে সেবা নিলেন। তাহলে মায়েরা বলুন তো, সেটা কোন মশলা? কোন মশলা গো মা? সেটা শুধুমাত্র ভক্তি রূপী মশলা। যেখানে ভক্তি সেখানেই আমার ভগবান। অহংকারে মেলে না কৃষ্ণ, মেলে ভক্তি জ্ঞানে। অহংকারে যদি মিলতো কৃষ্ণ, পেত না বিদুর, পেত রাজা দুর্যোধনে। নেদাই গৌর হরি বল হরি বল। দুর্যোধনে শুধু অহংকারে পরিপূর্ণ ছিল, ভক্তির কণাও পর্যন্ত ছিল না বাবা। তাই তার বাড়িতে সেবা নিলেন না। সেবা নেওয়ার জন্য এসেছিল কার বাড়িতে? বিদুরের বাড়িতে। যেখানে বিদুরের স্ত্রী পরাশরী দেবী ভগবানকে এতটাই ভালোবাসতো বাবা, ভগবানের প্রতি এতটাই স্নেহ, এতটা ভালোবাসা, এতটাই ভক্তি ছিল, ওই কদলীর শ্বাস মাটিতে ফেলে দিয়ে কদলীর খোসা ভগবানকে সেবা করিয়েছিল। নাও কৃষ্ণ, সেবা করো, ভালো লাগছে তো, বলো না ভালো লাগছে তো। ভগবান বলে, হ্যাঁ মা, ভীষণ ভালো লাগছে, আরো দাও, আরো দাও। আবার সেই শ্বাস মাটিতে ফেলে খোসা ভগবানকে সেবা করেছে। তাহলে বলুন তো মায়েরা, তিনি তো জানতেন ভগবান, তিনি তো বুঝতে পেরেছেন যে আমাকে কদলীর খোসা সেবা করেছে, তিনি তো প্রতিবাদ করতে পারতেন, তবুও প্রতিবাদ করলেন না। কেন না? তিনি জানেন তিনি যে কাঙালকে বড় ভালোবাসে। আর যারা ভক্ত হয়, সেই ভক্ত কখনো ভগবানের চরণে আন বাঞ্ছা করে না গো, আন বাসনা করি না। আন বাঞ্ছা করি আমরা, হ্যাঁ আমরা করি আন বাঞ্ছা, কিন্তু যারা ভক্ত হয়, ভগবানের সেবা ছাড়া আনে কিছু জানে না, ভগবানের চরণ ছাড়া আনে কিছু বোঝে না, সেই ভক্ত কখনো টাকা পয়সা বাড়ি গাড়ি চায় না। ভক্তের লক্ষ্যটা শুধু একটাই থাকে, কি? শিশুর নেহারি লক্ষ্য মাতৃ স্তনপানে, মাতালে স্ত্রীর লক্ষ্য মদিরার সন্ধানে, সতী খুঁজে পুঁজি বারো পতির চরণ, কুলোটার লক্ষ্যই কিসে পড়ো মন, বানরের লক্ষ্যই ফলের বাগানে, শুকুনের লক্ষ্যই দূর ভাগাইয়ের সন্ধানে, শৃগালের লক্ষ্যই মৃতদেহ করে টানাটানি, নিন্দুকের লক্ষ্যই পরনিন্দা জানি, পণ্ডিতের লক্ষ্যই তর্ক উপার্জন, আর প্রকৃত ভক্তের লক্ষ্য হয় শ্রীহরির চরণ। গৌর হরি হরি বল হরি বল। ভক্ত ভগবানের চরণ ছাড়া আর অন্য কিছু আশা করে না। আজকে ছেলেটাও বলছে বাবাকে, বাবা আমি জমিদারের পুত্র হয়ে নয়, আমি ভগবানের ভক্ত হয়ে বাঁচতে চাই, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। টাকা পয়সা নেব না, বিষয় সম্পত্তি চাই না, ভগবানের সেবার জন্য, জগবন্ধু জগন্নাথের সেবার জন্য আমি নিত্য নিত্য নগর থেকে মাধুকুরি করে আনবো। মাধুকুরি করে এনে মাধুকুরি দ্রব্য বাজারে বিক্রয় করে, সেই বিক্রিত অর্থ দিয়ে চিনি ক্রয় করে আমি নিজের হাতে ক্ষীর সর পরমান্ন তৈরি করি, আমার জগবন্ধু জগন্নাথকে সেবা দেব। বাবা বাধা দিতে পারলেন না। কথা শোনার সঙ্গে সঙ্গে মাও ছুটে এসেছে। সেদিন মাও বাধা দিল না। মায়েরা কেমন কৃষ্ণ ভক্তিমতী জননী, দেখো যেতে দেব না একথা বললো না, বরং আশীর্বাদ করল।
যা যা বাবা যা, জগবন্ধু জগন্নাথের সেবা করবি, ভগবানের সেবা করবি, তোদের ভজন পথে বাধা দেব না। আশীর্বাদ করলাম, আশীর্বাদ করলাম, গোবিন্দের কৃপা যেন তোদের হয়। জগবন্ধু জগন্নাথের চরণে এটুকু প্রার্থনা করব, তিনি যেন তোদের মনের বাসনা পূরণ করেন, তিনি যেন তোদের ইচ্ছে পূরণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। দেখুন মায়েরা, মা যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, খাঁটি ফসল তো হবেই হবে, কি মায়েরা, তাই না? মাটি যদি ভালো হয়, আপনি যদি ভালো হন, আমি যদি ভালো হই, তাহলে ভালো সন্তান তো অবশ্যই আসবে। মা যদি ভক্তিমতী হন, তাহলে তার সন্তান প্রহ্লাদ হয়ে আসবে। আর মা যদি কোথায় কোথায় মিথ্যে কথা বলে, চিটিংবাজি করে, রংবাজি করে, তাহলে বলুন মায়েরা, তার সন্তান কি প্রহ্লাদ হবে, ভক্ত হবে না? তখন তার সন্তান জল্লাদ হয়ে আসবে। মা ভালো ছিল বলে মা কয়াদুর গর্ভে ভক্ত প্রহ্লাদ এসেছে। মা ভালো ছিল বলে এই কলিযুগের ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শচী মায়ের করে এসেছিল। মা ভালো ছিল বলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ এরা একজন মহাপুরুষ হতে পেরেছিল। তাহলে আপনাকে ভালো হতে হবে, আমাকে ভালো হতে হবে, তাহলে দেখবেন আমাদের সন্তানও ভালো হবে। নিতাই গৌর প্রেমানন্দে। বাবা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তার সহধর্মিনীকে সঙ্গে নয়, ওই যে বললাম মা প্রতিষ্ঠিত মন্দির, মন্দিরের পাশে আলাদা করে তারা কুটির নির্মাণ করেছে। আঙিনার সম্মুখে তুলসী বৃক্ষ স্থাপন করেছে। মা প্রভা ঠাকুরানী প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্বামী দেবতার চরণে প্রণাম জানিয়ে নদীতে স্নান করে। এবার নদী থেকে জল তুলে নিয়ে এসে ভালো করে মন্দির মার্জন করে। তারপরে মা আমার সংসার কর্মে ব্যস্ত থাকে। তবে বাবা ঠাকুর সেদিন কিন্তু তাদের মায়ার সংসার ছিল না, তাদের ছিল ভগবানের সংসার। জগবন্ধু জগন্নাথের সংসার। কি করলে ভগবান খুশি, কি করে ভগবানের সেবা হবে, এই সেবা করবে মা আমার ব্যস্ত থাকে। আর ভক্ত পিতার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছে টাকা পয়সা নেবে না, বিষয় সম্পত্তি চাই না, নিত্য নিত্য নগর থেকে মাধুকরী করে আনবে। ও মায়েরা, তার জন্য কি করতে জানে? প্রতিদিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ঘরে তালি দিতে দিতে 3 ঠাকুর ঠাকুরানীর জাগরণ করিয়ে 2টো চোখের জলে ভালো করে মন্দির মার্জন করে ফল ফুল বাল্য ভোগ স্বরূপ নিবেদন করে ভিক্ষার ঝুড়িটা কাঁধে নিয়ে যায় নগরবাসীদের দ্বারে। নিজেদের জন্য নয়, নিজেদের ইচ্ছা পূরণার্থে নয়, যায় কার জন্য? ভগবানের সেবার জন্য, জগবন্ধু জগন্নাথের সেবার জন্য। নগরবাসীদের দ্বারে ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়ে বলে, বাবু ও বাবু, আমি যে দিনহীন কাঙাল, আপনারা বিশ্বাস করুন, আজকে আমি আপনাদের দ্বারে এসেছি নিজের ইচ্ছা পূরণার্থে নয়, নিজেদের সেবার জন্য নয়। আপনারা তো সকলেই জানেন আমাদের বাড়িতে পূর্বপুরুষের প্রতিষ্ঠিত 3 ঠাকুর ঠাকুরানী রয়েছে, তাই তাদের সেবার জন্য এসেছি। তাও না তোমরা সবাই মিলে, বাবু ও বাবু, বাবু গো, বাবু আমি হলাম দিন ভিখারি গো, বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু গো, ও বাবু, ও বাবু গো, দাও না, বাবু গো, দাও না তোমরা সবাই মিলে। আমার জন্য না, আমার স্ত্রীর জন্য নয়, আমি হলাম জগবন্ধু জগন্নাথের সেবা করো। দাও না, দিনী দাও না তোমরা সবাই মিলে। ভিখারি। ও বাবু আমি হলাম দিনী ভিখারি। আমি তার নাম নয়ে ভিক্ষা করি, পাই জীবনে টাকা
তার নাম লয়ে তার নাম লয়ে ভিক্ষা করি বাবু গো বাবু গো বাবু গো আমি তার নাম লয়ে তার নাম লয়ে ভিক্ষা করি পাই যে অনেক টাকা করি সেবা দিয়ে পাই গো ও প্রসাদ তার সেবা দিয়ে পাই গো প্রসাদ সেবা দিয়ে পাই গো প্রসাদ এই তো কাটে আমি হলাম দিনী ভিখারি ও বাবু আমি হলাম দিনী ভিখারি ও বাবু গো বাবু গো আমি হলাম দিন ভিখারি ও বাবু আমি হলাম দিন ভিখারি আমার ঘরে আছে গিরিধারী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি ঘরে আছে গিরিধারী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি তার সেবা দিয়ে পাই গো ও প্রসাদ তার সেবা দিয়ে পাই গো প্রসাদ সেবা দিয়ে পাই গো প্রসাদ এই তো কাটে আমি হলাম দিনী ভিখারি ও বাবু আমি হলাম দিনী ভিখারি ও বাবু গো ও বাবু গো আমি হলাম দিনী ভিখারি ও বাবু আমি হলাম দিনী ভিখারি আমি হলাম দিনী ভিখারি ও বাবু আমি হলাম দিনী ভিখারি দেখুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি কোনো ভক্ত ভগবানকে দামি দামি ফল মিষ্টান্ন দিয়ে সেবা দিতে না পারে গো,
56 ভোগ অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে যদি সেবা দিতে না পারি, সোনার থালায় রূপোর থালায় দামি দামি ফল মিষ্টান্ন দিয়ে যদি ভগবানকে সেবা দিতে নাও পারি, সামান্য একটা শুকনো ফল হাতে নিয়ে এসে যদি কেউ একবার ভক্তি ভরে তার দুফোঁটা নয়ন বাড়ি পরিশোধ করে বলতে পারে, ওহে দয়াময়, তোমাকে তো দেওয়ার মতো আমার কিছু না, তোমাকে তো দেওয়ার মতো আমায় কিছু নেই, তুমি তো আমায় ভিখারি করে পাঠিয়েছো, তাই নগর থেকে ভিক্ষা করে এনে তোমারই সেবা দিচ্ছি, নাও নাও প্রভু, তুমি সেবা করো, তুমি গ্রহণ করো, তুমি আস্বাদন করো। দেখবেন বাবা, ভগবান আপনার দেওয়া সেই শুকনো ফল সেবা না নিয়ে কিন্তু থাকতে পারবেন। কারণ ভগবান তো বলেছে, ভক্ত যেদিন দেয় প্রসাদ সেদিন প্রসাদ পায়, আর ভক্ত যেদিন না দেয় প্রসাদ সেদিন উপবাসে যায়। ভক্ত যদি ভালোবেসে ভক্তি ভরে তার দুফোঁটা নয়ন বাড়ি বরিশান করি আমার ভগবানের বদনে, গোবিন্দের বদনে শুকনো চিড়ে, শুকনো বাতাসা, শুকনো নকুল দানা তুলে দিতে পারে গো, ভগবান তাতেই খুশি, তিনি তাতেই সন্তুষ্ট। তোমরা কে কি দিয়ে সেবা দিচ্ছ আমি সেটা দেখি না, ভগবান এটা লক্ষ্য করি না মা, তোমরা কে কি দিয়ে সেবা দিচ্ছ। ভগবান শুধু একটা জিনিস লক্ষ্য করে, একটা জিনিস দেখে, কে না আমাকে দেওয়ার সময় আমার প্রতি তোমার অন্তরে কতটা ভক্তি, প্রেম আর ভালোবাসা রয়েছে। জয় গৌর হরি বল, হরি বল। কোন ভক্ত যদি ভক্তি ভরে ভগবানের বদনে শুকনো চিনি, শুকনো বাতাসা, শুকনো নকুল দানা তুলে দিতে পারে মা, তাতেই ভগবান খুশি, তাতেই সন্তুষ্ট, আর অন্য কিছু চাই না। অহংকার দিয়ে ভগবানকে জয় করা যায় না, ভগবানের কৃপা পাওয়া যায় না। ভগবানের কৃপা পেতে হলে চাই শুধু অন্তরে ভক্তি। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে হৃদয়ে কৃষ্ণ দেখেও কিবা হয়। হরি বল, হরি বল। ভক্তি যদি আমার অন্তরে না থাকে, ভক্তি যদি আপনার অন্তরে না থাকে, তাহলে মায়েরা একটা কথা জেনে রাখবেন, মনে রাখবেন, মন্দিরের বিগ্রহকে মাটির পুতুল ছাড়া আর অন্য কিছুই মনে হবে না। ভক্তি যদি না থাকে, মাটির পুতুল ছাড়া অন্য কিছুই মনে হবে না। কিন্তু যদি একবার কেউ ভক্তি দিয়ে দর্শন করেন, প্রেমের নয়ন নিয়ে দর্শন করেন, তাহলে দেখবে ওই মৃন্ময় মূর্তি একদিন আমার কাছে, একদিন আপনার কাছে চিন্ময় হয়ে ধরা দেবে। তাহলে সেই ভক্তি দিয়েই আমাদের ডাকতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আয়োজককারী যে সকল ভক্তবৃন্দ এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছে, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণধুলি পড়েছে। দেখুন, এটাও কিন্তু এক প্রকার গোবিন্দের সেবা, এটাও এক প্রকার ভগবানের সেবা। জগতে এমন কিছু খাবার রয়েছে যা খেলে শুধুমাত্র পুষ্টি হয় কিন্তু কখনো তুষ্টি হয় না। আবার কিছু কিছু খাবার রয়েছে তাতে শুধু তুষ্টি হয় কিন্তু কখনো পুষ্টি হয় না। তুষ্টি হয় অথচ পুষ্টি হয় না। যেমন ফুচকা। কি মায়েরা ফুচকা খেতে ভালোবাসেন? জোরে বলুন, ফুচকা খেতে ভালোবাসেন বৌদিমণিরা? বাহ, হ্যাঁ, অনেকেই ভালোবাসে। লক্ষ্য করুন বাবা, ফুচকা খেলে তুষ্টি হয় কিন্তু কখনো পুষ্টি হয় না। কিন্তু কাউকে যদি বলা হয় যে তুমি একটু চিড়ে সেবা করো, চিড়ে খেলে কি হবে? পুষ্টি হবে কিন্তু কখনো তুষ্টি হবে না। চিড়ে ভালো জিনিস, খেলে শরীরে পুষ্টি হবে কিন্তু তাকে খাবে না। তাহলে বাবা, জগতে এমন কিছু কাজ করতে হবে যে কাজের দ্বারা যেন পুষ্টিও হয় আবার যেন তুষ্টিও হয়। এই ধরনের কাজ করতে হবে জগতে, শুধু আমাকে একাকে নয়। আয়োজককারী ভক্ত দাদা ভাইরা আয়োজন করেছেন, ওনাদেরকেও নয়, আপনাদের সবাইকে, আমাদের সবাইকে জগতে এমন কিছু কাজ করতে হবে যে কাজের দ্বারা যেন তুষ্টিও হয় আবার যেন পুষ্টি হয়। যেমন ধরুন, আজকে যে হরিনাম সংকীর্তনের আসর বসানো হয়েছে, চাঁদের হাট বসেছে, এই হাটে কি বিক্রি হচ্ছে মা? হরি নাম রূপ মধু।
বাজারে যদি কেউ দুধ বিক্রয় করে, সেই বিকৃত অর্থ দিয়ে তার সংসার চলে। কিন্তু যে ব্যক্তি দুধ কিনে নিয়ে যায়, যে ব্যক্তি দুধ কিনে নিয়ে বাড়িতে গিয়ে খায়, বলুন তার কি কোনো ক্ষতি হয়? দুধ খেলে ক্ষতি হয়? বরং কি হয়? উপকার হয়, পুষ্টি হয়। কিন্তু ওই বাজারে যদি কেউ দুধ বিক্রয় না করে যদি কেউ মদ বিক্রয় করে, কি মাইরা, বিকৃত অর্থ দিয়ে হয়তো তার সংসার চলবে ঠিকই, কিন্তু যে ব্যক্তি মদ কিনে খাবে তার সংসার কি শান্তিতে থাকবে? একবারে সংসার গোল্লায় চলে যাবে, তাই না? সংসারের ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে। কিন্তু যে ব্যক্তি দুধ বিক্রয় করে বাবা, তার যদি সেদিন বাজারে দুধ বিক্রয় হলো না, কিছুটা হয়েছে, বাকিটা সব পড়ে রয়েছে, ভেবে দেখুন, বাড়িতে নিয়ে এসে সবাইকে কিন্তু ভাগ করে সেবা করতে পারবে। তারা যদি সবাই সেই দুধটা সেবা করে, তাহলে তাদের কি হবে? উপকার হবে, কিন্তু কখনো অপকার হবে না, তাদের কখনো ক্ষতি হবে না, বরং উপকার হবে। কিন্তু মায়েরা বলুন তো, যে ব্যক্তি দুধ বিক্রয় করলো, হ্যাঁ, সে তো সবারই মঙ্গল চাইছে, নিজের হচ্ছে, অপরের উপকারেও লেগে যাচ্ছে। কিন্তু যে মদ বিক্রয় করে, ধরুন বাজারে সেদিন তার মদ বিক্রয় হলো না, বলুন বাড়িতে এনে সবাইকে ভাগ করে দিয়ে কি মদ সেবা করতে পারবে? কি মায়েরা পারবে? যদিও বা সেবা করে, তাহলে তার অপকার হবে, কিন্তু কখনো উপকার হবে না, তাই না? তাই এখানকার দাদা ভাইরা এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, পুষ্টি তুষ্টি দুটোই হচ্ছে। দুধের বাজার বসিয়েছে, হ্যাঁ, ওনাদের তো মঙ্গল হচ্ছে। এই হরিনামের বাজার থেকে, দুধের বাজার থেকে যারা দুধ কিনে নিয়ে যাবে, হরিনাম শ্রবণ করে যাবে, তাদের কিন্তু উপকারী হবে, কিন্তু কখনো অপকার হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। ওনারা যে আয়োজন করেছেন, এর জন্য আপনারা কেউ হিংসে করবেন না, কেউ আপনারা হিংসে করবেন না, বরং ওনাদেরকে আশীর্বাদ করবেন, কৃপাশিস করবেন, ওনারা যেন বছরের পর বছর এমনি করে হরিবাসর সাজাতে পারে, এই স্থানটিকে মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম গড়ে তুলতে পারে। আর সেই বৃন্দাবন ধামে যেন আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণধুলি পড়তে পারে। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব, ওনারা যেন জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের প্রতীক হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর হরি, হরি বল, হরি বল। কি মায়েরা আশীর্বাদ করবেন তো? হ্যাঁ, আশীর্বাদ করবেন, সবাই মিলে দুহাত ভরে আশীর্বাদ করে যাবেন। এই অনুষ্ঠানের আয়ুটা যেন আরো 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 দীর্ঘায়ু হয়। রাখালে রাজা, যে সকল মায়েরা ঘুমাচ্ছেন, পাশে যিনারা রয়েছেন, একটু ঠেলান দিয়ে দিন, হাত তুলে। রাখালে রাজা বলে দিন, তারপর একটা কি? হ্যাঁ হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাখালে রাজা বলে দিন, কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন।
নিশিগাটালে বসি বসে বসে শ্যামরা